নিঝুম রাত, স্টেশনে আমি একাই দাঁড়িয়ে, কুয়াশার চাদরে ঢাকা চারপাশটা কেমন যেন থমথমে। হঠাৎ কানে এলো এক অদ্ভুত খটখট শব্দ, যেন কেউ ভাঙা পায়ে ধীর লয়ে হেঁটে আসছে। ট্রেনের তীক্ষ্ণ বাঁশি বাজল ঠিকই, কিন্তু লাইনে কোনো ট্রেনের চিহ্ন নেই। বুকটা ধড়াস করে উঠল। অন্ধকারে ছায়াটা দ্রুত এগোচ্ছে আমার দিকে। আমি উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু মনে হলো পায়ের তলার মাটি আমায় আষ্টেপৃষ্ঠে চাপটে ধরছে। ঠিক তখনই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। একটা পুরনো ওয়েটিং রুমে আশ্রয় নিতেই চোখে পড়ল ধুলো মাখা এক বিশাল আয়না। বিজলি চমকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে মুন্ডহীন এক দীর্ঘদেহী বিভৎস মূর্তি। পালানোর পথ নেই, বন্ধ দরজায় অদৃশ্য নখের আঁচড় পড়ছে। হঠাৎ ঘাড়ের ওপর অনুভব করলাম এক বরফ শীতল দীর্ঘশ্বাস। কানের কাছে ফিসফিস করে একটা প্রেতজনী বলে উঠল, তোর সময় শেষ। বিদ্যুতের ছটায় শেষবার দেখলাম আমার নিজের ছায়াটাও আর আমার সাথে নেই। অন্ধকার আমায় গিলে ফেলল।